আমরা এই মুহূর্তে তুহিন সরকারের অ্যাকাউন্টটা ওপেন করব। যারা আপনারা নতুন আছেন তাদের জন্য এটা বলতে পারেন যে আপনাদের জন্য এটা একটা গুড এক্সপিরিয়েন্স, যে আপনারা প্রথমে কৃষ্ণ পালেরটা দেখলেন, তারপর আবার আপনারা তুহিন পালেরটাও দেখতেছেন। সুতরাং এটা আপনাদের জন্য আরো ভালো হচ্ছে যে এটা আপনাদের জন্য জ্বালাই করা হয়ে যাচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে। আপনারা মানে পরবর্তীতে আর কোনো চ্যালেঞ্জে পড়বেন বলে আমার মনে হয় না। বিকামে সেলারে ক্লিক করে এই যে এখানে বিকামে যে সেলার বাটনটি আছে, গ্রিন বাটনটি, সেই বাটনটিতে ক্লিক করেন আপনি। আচ্ছা, আপনারা সবাই কি তুহিন জি স্যার, সরকারের ভয়েস বুঝছি। কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? দেখেন তো, আপনারা একটু আমাকে অবশ্যই একটু জানান তুহিন সরকারের কথা শুনতে পাচ্ছেন কিনা। তুহিন, আপনি কথা বলেন। জি স্যার, মানে জিমেল দিছি। আচ্ছা, ঠিক আছে, জিমেলটা দিয়েছে সে, এবার কন্টিনিউ বাটনে ক্লিক করেন। জি স্যার, করছি। তুহিন সরকার, এই তুহিন এবং সরকার মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করেন একটা। এখন দেবো স্যার? অপেক্ষা করেন, আপনার স্ক্রিন তো আমরা আহ, হচ্ছে দেখতে হবে। হ্যাঁ, এবার দেন, জয়েনে ক্লিক করেন তো। জি, নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন আপনি অনেক? জি স্যার। দেখ, আলহামদুলিল্লাহ আমরা পরের স্টেপে যেতে পারছি। আপনি ওই যে আপনার গো টু জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে ইনবক্সে চলে যান, সেখান থেকে গিয়ে অ্যাক্টিভেট করেন। জি, এই জায়গায় আসছে তো। আচ্ছা, মেল পরে যাবেন, আপনি আপনার প্রোফাইল পিকচার কি আপলোড করেন। না, ভোটার আইডি কার্ডের নামের সাথে ইউজার নেম সেম থাকবে না, ইউজার নেম যে কোনো কিছু হইতে পারে। না, ভোটার আইডি কার্ডের সাথে বাকি গুলো মিল থাকতে হবে সেরকম না, শুধুমাত্র পার্সোনাল ইনফরমেশনের মধ্যে, ফাইবারের পার্সোনাল ইনফরমেশনের মধ্যে পেওনিয়ারের আপনার যে ইনফরমেশন দিবেন সেখানে আপনার এগুলো অ্যাকর্ডিং টু আইডি কার্ড আপনাকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, তুহিন সরকার তার প্রোফাইল পিকচারটাকে আপলোড করেছে, এবার আপনি ওই যে ডক ফাইলটাকে ওপেন করেন আর একটার পর একটা স্টেপে কাজ করা শুরু করেন। একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন। জি স্যার, একটু। জি স্যার, নিচের দিকে আসছি। কোথায় আসলেন? আপনি তো ফেসবুক ওপেন করে দেখাইতেছেন আমাকে। হুম, আপনার নামের নিচে এই যে একটা পেন বাটন দেখা যায়, ওখানে ক্লিক করেন, ক্লিক করেন আর আপনার ওই যে বিষয়টা ওপেন করেন, ডক ফাইল ওপেন করেন। দেখেন ডক ফাইলের মধ্যে কি লেখা আছে, আপনার ট্যাগলাইন। আচ্ছা, এইখানে আপনারা কেন ডেভেলপার অফ W3 টপার দিবেন, এটার একটা বিশেষ কারণ আছে।
এই কারণটা যেহেতু আপনারা আমাদের স্টুডেন্ট, আমি আপনাদেরকেই বলছি। এটা তো আসলে আমরা তো আমাদের ভিডিওগুলো কখনোই বাহিরে দেই না, এবং এই ভিডিওগুলো বাহিরের মানুষ পায়ও না এবং তারা এগুলো করেও না। এখানে একটা সুবিধা হচ্ছে কি, আপনি ট্যাগলাইন দিয়ে আপনি আপডেট করেন। এটার একটা সুবিধা আছে। এটার যে বিশেষ সুবিধাটা সেটা হচ্ছে যে যখন আপনারা আপডেট করেন, যখন আপনারা এই ট্যাগলাইনটা ইউজ করবেন, তখন যখন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ঢুকবে, তখন সে যখন দেখতে পারবে আপনি W3 টপার নামে একটা প্রতিষ্ঠানের ডেভেলপার, তখন এটা আপনার জন্য একটা বড় সুবিধা। সেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট চিন্তা করবে যে আপনি কর্পোরেট সার্ভিস প্রোভাইড করেন, এক। দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু আমাদের অসংখ্য স্টুডেন্ট ফাইবারে কাজ করে, বিভিন্ন প্রোফাইলে ঢোকার পর যখন তারা দেখতে পারবে W3 টপারে ডেভেলপার, এখানে আপনাদের জন্য একটা নতুন করে একটা বড় রকমের প্রায়োরিটি তৈরি হয়। ঠিক আছে, যেখানে আপনাদের কাজ পেতে সহায়ক হয়। এবং আমাদের বিভিন্ন স্টুডেন্টরা যখন কাজ পেয়েছে এবং ক্লায়েন্টরা যখন তাদের সাথে কনভারসেশন করেছে এবং পরবর্তীতে যখন তাদের সাথে কথা বলেছে, বিভিন্ন সময়ে তাদেরকে এই ব্যাপারগুলো অনেক সময় অবগত করেছে যে হচ্ছে যে তোমার এই ট্যাগ লাইনটা দেখেই কেবলমাত্র আমি তোমাকে ইনবক্সে নক করছি, নয়তো নক করতাম না। তখন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই, W3 টপার সম্পর্কে, তখন আপনারা বলে দিবেন ইয়েস, W3 টপার কর্পোরেট লেভেলের হচ্ছে বিষয় করে থাকে, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজগুলো করে থাকে, আমি সেখানে একজন ডেভেলপার হিসেবে কর্মরত, দ্যাটস ইট। এবার আসেন আর একটু নিচের দিকে আসেন। আপনার এই যে ডেসক্রিপশনে এসে ওখান থেকে ডেসক্রিপশনটাকে কপি পেস্ট করেন, এখন শুধু কপি পেস্টের কাজ আপনার। আমি যে ডক ফাইল দিয়েছি সেখান থেকে শুধু কপি পেস্ট করেন, আপনার নামটা চেঞ্জ করেন, দাঁড়ান, দেখেন, শোনেন শোনেন শোনেন, এখানে দেখেন এই যে এমডি বাবুল লেখা, সেকেন্ড লাইনে, এখানে নামটা শুধু চেঞ্জ করেন। জি স্যার, চেঞ্জ করছি। হুম, এই যে হ্যালো গুড পিপল থেকে কপি করে নেন অ্যাজ পার ইউর নিডস পর্যন্ত। আপডেটে ক্লিক করেন, দাঁড়ান 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 দাঁড়ান, এগুলো একটু এদিক সেদিক করে নেন। এই যে ওয়েবসাইট, তারপর এটার এখানে এই যে আইএম এর আগে ব্যাক স্পেস দিয়ে উপরে যান, হ্যাঁ এবার স্পেস দেন একটা। সবাই একই রকম দিবেন না, সামান্য একটু এদিক সেদিক করবেন। এই যে দেখেন আইএমএ, এখানে যে ওয়ার্ডপ্রেস এর সাথে এটা লেগে গেছে, ওগুলোতে একটু স্পেস দেন, স্পেস দিয়ে এগুলো কারেকশন করেন। এরকম তো যাই। আরে আপনি এগুলো তো সব মিলাই ফেলতেছেন। ওয়েবসাইটের পরে এই যে আইএম, যে এই আইএম এর আগে একটা স্পেস দেন। ফুল স্টপের পর থেকেই কি আমরা লেখা শুরু করি? মাঝখানে একটা স্পেস দেই না? হ্যাঁ, এখন ঠিক আছে স্যার? ঠিক আছে। তারপর আপনি এই যে পরে আইএম আছে, আইএম এর পরে এই যে এ আছে, এর পরে একটা স্পেস দেন। জি স্যার, জি। এই জায়গায় কি স্পেস দেবো? নিচে আসেন, নিচে এসে আইকনের এখানে একটা ব্যাক স্পেস দেন, স্পেস। মাল্টিপল জি। ইয়ার্সে নিয়ে ধরেন তো, মাল্টিপল ইয়ার্সে নিয়ে কার্সরটা ধরেন, সেফ রাখেন ওখানে, কার্সরটা রাখেন মাল্টিপল ইয়ার্সের এখানে, কার্সরটা রাখেন। বুঝতেছি না স্যার। বলতেছি মাল্টিপল ইয়ার্স যে লেখাটা আছে সেখানে নিয়ে আপনার কার্সরটাকে রাখেন। দেখতেই মাল্টিপল ইয়ার্স লেখাটা আপনি দেখতে পাচ্ছেন না? এই যে রেড হয়ে আছে, গ্রামারলি যে রেড করে রাখলো। আমার এটা তো শো করতেছে। না, হ্যালো গুড পিপল, এই জায়গায় তো আপনার এখানে শো করতেছে না, আমরা এমনিতেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপডেটে ক্লিক করেন, বাদ দেন, জি আপডেটে স্যার, ক্লিক সত্যি দেখতে করেন। পারলাম না। ঠিক আছে, না দেখলে সমস্যা নেই, আপনি দেখেন না, আমরাও দেখি নাই। ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, নিচে আসেন। ওখানে ডক ফাইল ফলো করেন, এবার ডক ফাইল ফলো করে করে কাজ করেন, দেখেন ডক ফাইলে কি লেখা আছে, ওই অনুযায়ী কাজ করেন। ইংলিশ ফ্লুয়েন্ট। শুনেন, এই পুরোটা কপি করলে হইব না,
এখানে ইংলিশ নিবেন, ইংলিশটাকে ফ্লুয়েন্ট লেভেল দিবেন। হ্যাঁ, ক্লিক করেন। ইংলিশে ক্লিক করেন, এটা ফ্লুয়েন্ট লেভেল করেন। অ্যাডে ক্লিক করেন। আরে আপনার ইংলিশটা একটা বেসিক দেখা যায়, আবার ওইটারে আগে ডিলিট করেন, উপরেরটা। হ্যাঁ, আবার অ্যাড নিউতে ক্লিক করেন, নতুন আরেকটা ল্যাঙ্গুয়েজ নেন, দেখেন কি লেখা আছে। ডক ফাইল ফলো করে কাজ করেন। আরে ফেসবুকটা একটু, এটা একটু অফ করে দেন না রে ভাই। ট্যাবটা, ফেসবুকের ট্যাবটা ক্লোজ করে দেন না, আপনার কল আসতেছে। এড হচ্ছে না কেন এই জায়গায় স্যার? অ্যাড হবে কিভাবে? আপনার যে বেঙ্গলিটা আপনি নিলেন, এটা কিভাবে নিচ্ছেন আপনি? বাংলাটুকু কাটেন। দেখেন কি সাজেস্ট করে আপনারা। ক্যান্সেলে ক্লিক করেন, আবার অ্যাড নিউতে ক্লিক করেন, হাতে লিখেন, কপি পেস্ট করেন না, লিখেন। হ্যাঁ, দেখেন এবার কিভাবে নেয়। আপনি শুধু ফ্রেন্ডস লিখেন, বি বি। জি স্যার, এড করছি। আপনি আবার মোবাইল দিয়েও রিকোয়েস্ট পাঠান। জি। আপনি আবার মোবাইল থেকেও জয়েন করছেন ক্লাসে? না তো। আবার তুহিন সরকারকে মাত্র অ্যাপ্রুভ করলাম জুম থেকে। আরে কি করতেছেন আপনি? ক্যান্সেলে ক্লিক করেন, আরেকটা তুহিন আছে। ক্যান্সেলে ক্লিক করেন। হ্যাঁ, নিচে আসেন। ফাইবারটা স্ক্রল ডাউন করেন, স্কিলসে এসে স্কিলগুলো অ্যাড করেন। কপি পেস্ট করেন, 6 নাম্বার। সবগুলা নিব স্যার? আরে একটা একটা করে। আপনি ল্যাঙ্গুয়েজটা যে অ্যাড করলেন একটু আগে, তারপরেও কি বুঝতে পারছেন না? একই রকম ফরম্যাটেরই তো। আরে কি অবস্থা, আপনি কমা দেখেন না চোখে? জি স্যার, মানে তাহলে একসাথে মিস্টেক। কেন নিচ্ছেন সব? শুধু ওয়ার্ডপ্রেস নেন, এই জায়গায় কোনটা নিব? শুধু ওয়ার্ডপ্রেস নেবেন। আপনি সেখানে ওয়ার্ডপ্রেস দেখেছেন, শুধু ওয়ার্ডপ্রেস কোথায় আছে খুঁজে বের করেন। এটা তো মনে হয় ট্রিপল এস। জি জি জি। নিচে আসেন, বলেন তো কেন আসে নাই, বলতে পারবেন?
পিটা মানে বড়, পিটা বড় লিখেন, ক্যাপিটাল লেটার লিখেন পিটা। মানে এখন হইতেছে না স্যার, টাইপ করি। টাইপ করেন। এখনো তো আসতেছে না। স্লো মোশনে লিখেন, আবার লিখেন। দাঁড়ান। এই যে আসতে স্যার, এটা দিব। কোনটা? এটা তো ওয়ার্ডপ্রেস জি ডট কম। স্যার, জি। না, সাজেস্টেড এ ওয়ার্ডপ্রেস ভুল দেখে। পিটা আপনি অবশ্যই বড় লিখেন, ক্যাপিটাল লেটার লিখেন পিটা। বড় হাতের হইতেছে না স্যার। তাহলে আর কি করবেন? আচ্ছা এটা পরে লিখেন, বাকিগুলো উঠাইতে থাকেন। বাকিগুলো মানে, ও বাকিগুলো আচ্ছা। এই জায়গায় কি দিব স্যার? দেখেন কি আছে ওখানে, কিছু আছে দেওয়া আছে দেখেন তো। প্রথমটা কি বলবো? দেওয়া তো, দেওয়া আছে আচ্ছা কি? ইসে করেন, এটা এক্সপার্ট লেভেলের দেন, এক্সপার্ট দেন। সবগুলো দিছি আবার স্যার। এক্সপার্ট দিয়েন না, আমি বলে দিই, হ্যাঁ এক্সপার্ট দেন। তারপরে এই যে ওয়ার্ডপ্রেস চলে আসছে সাজেশনে, সাজেশনে আছে ওয়ার্ডপ্রেস, ক্লিক করেন, ব্যাস এক্সপার্ট দেন, অ্যাড। তারপরে পরে কি আছে একটা একটা করে ফলো করেন, কিওয়ার্ড দিতে থাকেন। ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আটটা দিবেন জি স্যার। এক্সপার্ট, শোনেন আটটা দিবেন এক্সপার্ট, আটটা। তারপর এটা বাকি তিনটা দিবেন ইন্টারমিডিয়েট, দুইটা দিবেন বেসিক। প্রথম 8টা এক্সপার্ট দিব। হ্যাঁ দিতে থাকেন, এক্সপার্ট দিতে থাকেন এগুলো। ব্যাপারটা হচ্ছে এটা তো ট্রাস্টেড করতে হবে, আপনার স্কিল দেখার পর যদি দেখে সব কিছুতে আপনি এক্সপার্ট, তাহলে আপনার এটা ওদের কাছে সাসপেক্টেড মনে হবে। আপনি স্কিল এড করতে থাকেন, আমি পানি খেয়ে আসতেছি। আচ্ছা স্যার।
আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকেন, সবাই শুধু মনোযোগ দিয়ে দেখেন, সে কি কি করছে সেগুলো দেখেন মনোযোগ সহকারে। এসইউ আর ই কমার্স শিখে নেবেন। আপনাদের জন্য একটা স্পেশাল অফার আসতেছে, দাঁড়ান কালকেই সেটা ঘোষণা করে দিব গ্রুপের মধ্যে। ই কমার্স এটা তো আসতেছে না স্যার, এটা কি টাইপ করে দিব? ক্লিক করেন। এটা প্রথমটা দিব কি? যে প্রথমটা, আটটা হয়েছে স্যার এক্সপার্ট। তারপর আরো নেন, তিনটা দেন ইন্টারমিডিয়েট লেভেল, পরের তিনটা। আরো এক্সপার্ট হয়ে যাবে আপনাদের। ক্লায়েন্টের একটা ল্যান্ডিং পেজের কাজ করতে তো 3 দিন লাগাই দিবেন, এত স্লো মোশনে যদি কাজ করেন। শুধু ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে আর স্কিল অ্যাড করতে মনে হয় যে 20 মিনিট শেষ করে ফেলছে। স্যার প্রথম প্রথম তো এই জন্য এরকম হইতেছে। আর এই যে উপরে দেখেন 1 নাম্বারটা নেন, কি অবস্থা। এটা ক্লিক করেন। এর নিচে ক্লিক করেন। হুম, এটা কি বিগিনার দিব স্যার? তিনটা ইন্টারমিডিয়েট দিছি। হুম, দেন দেন বিগিনার দেন। এটা এক্সপার্ট দিবেন, এক্সপার্ট দেন। অ্যাড কর। এক্সপার্ট, এটা ক্লিক করেন। 11টা হইছে। আরো দেন। স্যার এই জায়গায় তো টাকা লাগবে না, এই জায়গায় তো আর নাই। টাকা লাগবে না, লেখেন, লেখেন ল্যান্ডিং পেজ। কি দিব স্যার? এক্সপার্ট দেন। আর কি লিখবো স্যার? লেখেন ই কমার্স।
এর পরে স্পেস এটা কি দিব দিবেন কেন? স্যার? এর পরে স্পেস কেন দিছেন? অপেক্ষা করেন। এই যে ওয়ার্ডপ্রেস ই কমার্সে ক্লিক করেন। হ্যাঁ, এটা কি দিব স্যার? ইন্টারমিডিয়েট দেন। আর অ্যাড নিউ হচ্ছে না। হয়েছে। যতগুলো হয়েছে অতগুলোই হবে। 14টাই 15টাই হয়, এর বেশি আর হয় না। এডুকেশনে আসেন, অ্যাড নিউতে ক্লিক করেন, একটা দিয়ে দেন যেটা মন চায়। টাইটেল কি দিব স্যার? আমি আপনার তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। হ্যাঁ, হুম, তারপরে কোনটা দিলে ভালো হবে? না এগুলোতে কোনো সমস্যা নেই, এডুকেশন একটা দিয়ে দেন, ধরাই দেন। অ্যাড করব? দেন দেন একটা দেন। সার্টিফিকেট। পরে পরে আবার এটা সার্টিফিকেট। বিএসসির সাথে মিলিয়ে নিয়েন আর কি সাবজেক্টটা পরবর্তীতে। আচ্ছা স্যার, ঠিক আছে। সার্টিফিকেশনটা অ্যাড করে নেন। এই দেখি 7 নম্বর, এটা নিয়ে ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, অ্যাড করে দিয়েছি স্যার, আবার আরেকটা নিব। হ্যাঁ হ্যাঁ, একটা পর একটা অ্যাড করতে থাকেন আপনি। জি স্যার, ডান, ওকে। একদম উপরে চলে যান। জি স্যার, আসছি। প্রোফাইলে ঢোকেন, আপনার প্রোফাইলে। আর আপনার মেইলটা চেক করে আসেন তো। জি স্যার, আসছি। অ্যাক্টিভেট করেন। জি স্যার, এখন এই যে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। এডিট প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে যাব?
হুম হুম হুম। মেহেদি হাসান, কারো যদি সাবজেক্টের পর স্কিলস থাকে তাহলে কি অ্যাড করা যাবে? অবশ্যই। আর তুহিন আপনি পরে ইসে করে নিয়েন আর কি, ওই যে আপনার বিএসসিটাতে কম্পিউটার সায়েন্স বা এরকম কিছু দিয়ে নিন, হ্যাঁ, রিলেটেড আচ্ছা স্যার, ইস্যুগুলো দিতে হবে আর ঠিক কি, আছে। পরে অ্যাড করে নিয়েন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এখন কি করবো স্যার? এই যে আপনি হচ্ছে এখান থেকে আপনার ওই যে ছবির উপর ক্লিক করেন ডান পাশে উপরে। এখানে না, এখানে না। হুম, ড্যাশবোর্ডে ক্লিক করেন। Your user profile is incomplete. Please edit it. আপডেট নাওতে ক্লিক করেন। ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করেন। আরো কিছু ইনফরমেশন দিতে হবে এখন ফাইবারকে। এই ভিডিওটা একটু প্লে করেন 2-3 সেকেন্ড। কন্টিনিউ যাবো স্যার? হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করবো? ভিডিওটা কি প্লে হয়েছে 2-4 সেকেন্ড? জি জি, 4 সেকেন্ড হয়েছে। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করেন, মানে এটার মানে হলো ফাইবারকে বুঝাইলাম আমরা ভিডিওটা দেখছি। কন্টিনিউতে ক্লিক করেন। এগেন কন্টিনিউ। জি। এখানে যে ইনফরমেশনটা দিবেন সেটা অ্যাকর্ডিং টু ইউর এনআইডি কার্ড। এনআইডি কার্ড এখনই দিতে হবে স্যার? এনআইডি কার্ডের ইনফরমেশনই দিতে হবে এখানে, পার্সোনাল ইনফরমেশন। তাহলে স্যার আমি আমার আম্মুরটা নিয়ে আসতেছি, 2 মিনিট, হ্যাঁ 5 মিনিট। 5 মিনিট লাগবে এখন নিয়ে আসতে? না স্যার, না না, এই যে মারিক বলতেছি। ইনফরমেশন ইনপুট করতে থাকেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী। জি স্যার দিছি। নিচে আসেন। আরো নিচে। কন্টিনিউতে ক্লিক করেন, মাত্র হ্যাঁ 10%। কন্টিনিউতে ক্লিক করেন, মাত্র 10% হয়েছে। এখন এই জায়গায় কি 30%। দিব? প্রোগ্রামিং এন্ড টেক। করপশন এ যাই? প্রোগ্রামিং এন্ড টেক। কি আর দেবো কোন সাল? ই কমার্স। প্রথম সারিতে ই কমার্স, ইয়ার পরে দেন, ইয়ার পরে দেন। ই কমার্স। তারপর? দ্বিতীয় সারিতে শেষেরটা ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস। তৃতীয় সারিতে ওয়ার্ডপ্রেস। জি স্যার দিছি। দ্বিতীয় সারিতে সাপোর্ট এন্ড আইটি।
তৃতীয় সারিতে মোবাইল অ্যাপস অ্যান্ড ওয়েব। নিচের দিকে আসেন। ও সরি, ইয়ারটা অ্যাড করে নেন। ইয়ারে ক্লিক করেন। 2018 না 17 দেন। 17 রানিং ইয়ার দিয়ে দেন। ইয়ারে আর ক্লিক রিজেক্ট। করেন। রানিং, হ্যাঁ 21। নিচে আসেন, নিচে আসতে থাকেন। একটা কাজ করেন তো, একটু উপরে যান তো। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, উপরে গেলে আবার ওই 13টার পরে নিব না, ওগুলো ডিলিট করে দিব। তো লেভেল আসে না, এই লেভেল আসলে পরে আরো স্কিল এড করা যাবে। আচ্ছা নিচে আসেন। পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্কটা দেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা স্যার আমার তো পার্সোনাল কোনো ওয়েবসাইট নেই এরকম। দিয়ে দেন। https ক্লোন স্ল্যাশ স্ল্যাশ লেখেন https ক্লোন স্ল্যাশ ক্লোন দেন, ক্লোন, আরে ক্লোন দেন। এল এর পরে যে বাটনটা আছে, এল এর পর, হ্যাঁ, ডাবল স্ল্যাশ লেখেন tuhinsharkar.com। কন্টিনিউতে ক্লিক করেন। গুগল কানেক্ট করেন, কানেক্টে ক্লিক করেন। ফেসবুক কানেক্ট করবো ভেরিফাইড, স্যার? হ্যাঁ ফেসবুক ভেরিফাইড করেন, ক্লিক করেন। ক্লিক করেন, মোহাম্মদ হিসেবে চালিয়ে যান, এটাতে ক্লিক করেন। টুইটার, স্যার আমার এই জায়গায় অ্যাকাউন্ট নাই, কিন্তু মোবাইল অ্যাকাউন্ট আছে, দেবো কি? টুইটারে লগ ইন করে নিতে হবে তো, ব্রাউজারে লগ ইন করতে হবে। কানেক্ট হলো না তো। রিফ্রেশ করেন, পেজ রিফ্রেশ করেন। অথরাইজ অ্যাপে ক্লিক করার পর কি করছেন আপনি? এই তো হয়ে গেছে, দেখছেন? দেখি একটু উপরে উঠান তো, দেখি কত পার্সেন্ট হয়েছে প্রোফাইলটা। 75%। হ্যাঁ নিচে আসেন। 80%-এর কম হইলে আপনি গিগ ওপেন করতে পারবেন না। কন্টিনিউতে ক্লিক করেন। এবার ফোন নাম্বার অ্যাড করেন, ফোন নাম্বার অ্যাড করলে 80%-এর উপরে চলে যাবো আমরা। বাংলাদেশ, 1 থেকে উঠান আপনার ফোন নাম্বারটা। ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করেন, কল দিয়েন না, এসএমএস দিবে একটা, দেখেন। সিকিউরিটি কোশ্চেন, দাঁড়ান আমরা বেরিয়ে যেতেছি। আচ্ছা সবাই একটু বুঝে নেন, এখানে ওকে সিকিউরিটি কোশ্চেন করা হবে 3টা, সেগুলোর অ্যান্সার গুলো লিখবে তার মতো করে। এটা অনেক জরুরি, মনে রাখার চেষ্টা করবেন, ভুলবেন না। প্রয়োজনে নিজের হাতের মোবাইলটা দিয়ে আপনি যা লেখেন তা একটা একটা করে স্ন্যাপ নিয়ে রাখেন আপনার কাছে, পরবর্তীতে সেটা পিসিতে সেভ করে রাখবেন। আপনার আচ্ছা ঠিক স্ক্রিন, আছে স্যার। আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। সিকিউরিটি কোশ্চেন ঠিক আছে, একটা নেয় না 3টা নেয়, একটু জানাইন তো। ঠিক আছে স্যার। নির্দিষ্ট 5 এর থেকে কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে, সেই প্রশ্নটা
করবে, সাথে নিচে অ্যান্সারটাকে সে লিখে দিবে নিজ হাতে। ছোট হাতের অক্ষর দেবো না বড় হাতের, মানে অক্ষর, মানে সবগুলো ছোট হাতে দেবো না বড় হাতে দেবো? যা লিখে নিয়ে নিবে। একটা ওয়ার্ডে লেখার চেষ্টা করবেন যা লিখেন। জি জি স্যার, একটাই নিয়ে নিছি। একটাই নেবে। ফিনিশ দিছেন? জি জি স্ক্রিনটা শেয়ার করে দেন। জি স্যার, 90% হয়েছে। হয়ে গেছে, ফিনিশে ক্লিক করেন। অল ডান। ফিনিশে ক্লিক করেন। এবার সে গিগ ক্রিয়েট করতে পারবে। গিগ ক্রিয়েটের জন্য ওই যে আমার 7 কন্টিনিউ। না, আরে বোকা কি বলে 7 কন্টিনিউ এখানে কোনো টেক্সট দিছেন আপনি, কোনো কিছু করছেন? 7 কন্টিনিউ দিলে কিভাবে হবে? জি ডক স্যার, ফাইল ওপেন বুঝি করেন। নাই। ডক ফাইল ওপেন করেন। ইউআরএলটা কপি করেন, ইউআরএল সামান্য একটু নিচে আসেন, যেখানে আছেন সেখান থেকে। হ্যাঁ, ডক ফাইলটা ওপেন করেন পুরো। জি স্যার, কপি করে পেস্ট করে দিছি। ঠিক আছে, দাঁড়ান একটু সবার উদ্দেশ্যে বলে দেই, এটা কিন্তু গিগের টাইটেল না, এটা কিন্তু সাজানো গোছানো না, কিন্তু আমরা প্রথমবার টাইটেলে যা দিব সেটাকে মূলত ইউআরএল হিসেবে ফাইবার অটো তৈরি করে নিব। দ্যাটস ওয়াই আমরা এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট কিছু কিওয়ার্ড রাখার চেষ্টা করছি, আর কিচ্ছু না। আসাদুজ্জামান বিদ্যুৎ, চুপ করে বসে থাকেন, কাজ করুক, আমি কথা বলতেছি আপনারা শোনেন। ক্যাটাগরিতে ক্লিক করেন। প্রোগ্রামিং এন্ড টেকে আসেন। সিলেক্ট এ ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আর কি। এখান থেকে ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস ও দিতে পারেন, ওয়ার্ডপ্রেসও দিতে পারেন। তারপর সিলেক্ট এ সার্ভিস টাইপে ক্লিক করেন। ফুল ওয়েবসাইট আছে, দাঁড়ান নিচের দিকে আসেন তো, আরো নিচে আসেন, আরো নিচে। আর আসে না স্যার, আনিস আসে না স্যার। ওয়ার্ডপ্রেসে যান, তাহলে সিএমএস না নিয়ে ওয়ার্ডপ্রেস নেন। ওয়ার্ডপ্রেস নিলে ল্যান্ডিং পেজ অপশনটা পাবেন, যেহেতু এটা ল্যান্ডিং পেজের গিগ। উপরেরটা, একদম উপরেরটা ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, সিলেক্ট এ সার্ভিস টাইপে ক্লিক করেন। স্যার, সরাসরি ল্যান্ডিং পেজের কোনো অপশন দেয় নাই। সিলেক্ট এ সার্ভিস টাইপে ক্লিক করেন। না স্যার, এই জায়গায় নাই। আপনি কার্সরটাকে এই কয়েক, বারবার বাহিরে নিয়ে আসেন কেন? এই ল্যান্ডিং পেজ, জি স্যার নিচে পাইছি, আসেন। এই যে। হ্যাঁ, এবার আসেন স্পেশালাইজেশনের মধ্যে আমরা এখান থেকে যেটা করব, আমরা সবগুলো টিক চিহ্ন দিব। সবগুলো টিক চিহ্ন দেন প্রথমে। দাঁড়ান, এই সার্চটা উঠায় দেন, ক্রাউড ফান্ডিংটা উঠায় দেন, এই দুইটা উঠায় দেন। ক্রাউড ফান্ডিং উঠান, হ্যাঁ। পোর্টালে ক্লিক করেন। তারপরের সারিতে যা আছে সবগুলো ধরে দেন, শুধু সর্বশেষটা বাদ দিবেন, আর পডকাস্টিং বাদ দিবেন। জি স্যার, ডান। সার্চ ট্যাক্সে আসেন।
হ্যাঁ, সাজেস্ট আদারে বলি নাই, সার্চ টেক্স। হুম, দেখেন ওখানে সার্চ ট্যাগ দেওয়া আছে আপনার জন্য। এই যে মেইন কিওয়ার্ড, একটা একটা করে নেন। এটা তো আসতেছে না স্যার। ইন্টার টাইপ প্রেস করেন। টাইপ করে টাইপ করে দেবো স্যার। ইন্টার প্রেস করেন, ইন্টার। জি স্যার, বুঝছি। এখানে কয়টা হয়েছে? 4টে। 4টা হয়েছে না? জি স্যার। থাকেন এভাবে। পাশের ট্যাবে ফাইবার ওপেন করেন। এটাই যাবো স্যার। জি। প্রথম টেপে যাবো। আরে বাবারে, ফাইবারে ঢুকেন, ইন্টার প্রেস করেন। আসছি স্যার। ফাইন্ড সার্ভিসে যান, সার্চ বক্স, ওখানে গিয়ে লেখেন ল্যান্ডিং। অপেক্ষা করেন। এখানে দেখেন আপনারা যেটা করবেন, আপনারা যখন কোনো কিওয়ার্ড নিবেন অবশ্যই এখানে প্রথমে লিখবেন, লেখার পর দেখবেন ফাইবার সাজেস্ট করে কিনা। মেইন কিওয়ার্ডে এমন কোনো কিওয়ার্ড উঠাবেন না যেটা মূলত ফাইবার সাজেস্ট করে না। এখানে এসে বাইং মোডে আপনারা এখান থেকে সার্চ করে প্রথমে দেখবেন যে সার্চ করার পর এখানে ফাইবার সাজেস্টেড দেখায় কিনা। যদি সাজেস্টেড দেখায় তাহলে সেই কিওয়ার্ড নিবেন, যদি না দেখায় তাহলে প্রয়োজন নেই। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজ ডিজাইন আছে, তারপর ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস আছে। আপনি 2 নাম্বারটা নেন, ল্যান্ডিং পেজ ডিজাইন। কিওয়ার্ড ওখানে গিয়ে লিখেন, এটা কপি করেন, কপি করেন। ব্যাস, এবার এটা ডিক্লেয়ার করেন। এটা দিব। আরে কাইটা দিবেন কি, টিক মার্ক দেন এখানে না, যেই ট্যাবে কাজ করতেছেন সেই ট্যাবে আসেন। জি স্যার, জি। বুঝতে পারছি। 7 কন্টিনিউ। এটা টিক মার্ক দেন, হ্যাঁ, 7 কন্টিনিউ। কি দেখাইতেছে এই জায়গা? দেখি কি দেখাইতেছে, কি কি মিস হয়েছে। নিচের দিকে আসেন।
আসেন নিচের দিকে, উপরে যান, উপরে যান। এই যে ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেটিং প্লাগইনস আছে ওটাতে ক্লিক করেন। স্পেশালাইজেশনের নিচে আসেন, সাপোর্টেড প্লাগইন টাইপসে দেখি, নিচে আসেন। ও আরো তো দুইটা রয়ে গেছে। এই যে সাপোর্টেড প্লাগইন টাইপসে ক্লিক করেন। হুম, এখান থেকে সব দিয়ে দেন, প্রথম তিনটা দেন। আচ্ছা আমি বলি, প্রথম তিনটা দেন। হ্যাঁ, ইনভেন্টরিটা বাদ দেন, কাস্টমার সাপোর্ট দেন, ভিডিও দেন, ইভেন্ট দেন, সবগুলো দেন নিচের দিকে। আর এই ডান সাইডে ডান পাশে আসেন, সব দেন। কেউ ইনভেন্টরি ভুলে দিয়ে ফেললো, সমস্যা নেই। তারপরে যে ইন্টিগ্রেটিং প্লাগইনসে আসেন তো, ইম্পর্টেন্ট একটা জিনিস বাদ করছিল, এখান থেকে সব দেন, যা আছে সব দেন। ঠিক জি স্যার আছে, সব দিচ্ছি। আসেন নিচে, আসেন নিচে এসে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। এখনো সাম এবার আবার ওভারভিউতে ফিরে যান। এবার এখানে আপনার টাইটেলটাকে রিমুভ করেন। এই টাইটেলটাকে টাইটেল রিমুভ টাইটেলটাকে রিমুভ করে আপনার ডক ফাইল থেকে টাইটেল নিয়ে এসে পেস্ট করেন। সম্পূর্ণটাই। হ্যাঁ, টাইটেল পুরোটা রিমুভ করেন প্রথমে। আপনার ডক ফাইল থেকে টাইটেল নিয়ে আসেন। আমরা প্রথমে যে টাইটেলটা নিয়েছিলাম সেটা মূলত নিয়েছি ইউআরএল ক্রিয়েট করার জন্য, গিগের ইউআরএল তৈরি করছি আমরা। উপরে উপরে ইউআরএল এর নিচেই দেখেন, ক্রিয়েটের আগে স্পেস এটা না পড়ে স্যার? গেছে। কপি করেন, ঘুমে ধরছে কার কার? নিচে আসেন, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিলিট করে ফেলেন। ধরছে, 80 পর্যন্ত নিবে, কিন্তু অত বড় করা দরকার নেই, অত বড় করলে একটা সমস্যা আছে। দাঁড়ান, ব্যাস এতটুকু থাকুক, কমাটা ডিলিট করে দেন, পেজের পরে কমাটা। ওটা হচ্ছে সি মোর দিয়ে পরে বাকিটুকু দেখতে হয়। কমাটাকে ডিলিট করছেন, পেজের পরে একটা স্যার এই কমা যে আছে। গ্লুমে এটা কি আছে স্যার? আরে তাজ্জব ব্যাপার, আপনি এটা ইসে করলেই তো হয়। আপনার আপনার আপনি কার্সর নিতে পারতেছেন না আপনার মাউস দিয়ে? আপনার কিবোর্ডে কিপ্যাডে আরো কি আছে না, বোকামি করেন কেন? আপগ্রেড এসইও তে ক্লিক করেন, দেখেন এই যে এটা, এটাকে আমরা মেটা ট্যাগ বলে থাকি, আপগ্রেড এসইও। কই স্যার বুঝতেছি না। আপনি তো অলরেডি আপগ্রেড এসইও তে চলে আসছেন। আপগ্রেড এসইও তে আসার পর টাইটেলের নিচে এসইও টাইটেল নামে আরেকটা ফাংশন আসছে, দেখছেন? এটা ডিলিট জি করেন। স্যার জি জি। ম্যাক্সিমাম 50 ক্যারেক্টার ইউজ করা যাবে এখানে। ডক ফাইলে যান,
এই যে আপনার আপগ্রেড এসইও বা মেটা ট্যাগ নামে দেওয়া আছে, এই ব্লক সাইট একসাথে করে দেন। ক্লিয়ার করে দেন। ব্যাস, নিচে আসেন। নিচে আসেন, আবার এখানে কেন? শিট। 7 কন্টিনিউতে ক্লিক করেন। এই জায়গায় ক্যাটাগরি আপনি তো নষ্ট করছেন এটা। এটা এখানে ক্যাটাগরিতে ক্লিক করছেন কেন আপনি? ক্লিক করেন, আবার ক্যাটাগরি সেট আপ করেন। প্রথমে কি ছিল ক্যাটাগরিটা? প্রোগ্রামিং এন্ড টেক ছিল না? হ্যাঁ। তারপর সিলেক্ট সাব ক্যাটাগরিতে ক্লিক করেন, আবার নিচে এসে পড়ছে। যা বলি তা করেন, কথা জি স্যার বাইরে কোনো কাজ করেন না। হ্যাঁ, সাব জি ক্যাটাগরিতে স্যার ক্লিক এটাই করেন, করছি। ওয়ার্ডপ্রেস নেন, ল্যান্ডিং পেজ নেন, এবার সিলেক্ট সার্ভিস টাইপে এসে এখন এগুলো আবার সব দিতে হবে শুরু থেকে। ল্যান্ডিং পেজ দেন। এই জায়গায় তো নাই কি নাই? ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ হারাই গেছে? সিলেক্ট টাইপ এই জায়গায় নাই স্যার। কাস্টমাইজেশন, আগের ইনস্টলেশন, আগের বার ছিল না? সিকিউরিটি। আর আপনি আগের এটা একটু ইসে করেন না, পেজটাকে একটু ইসে করেন। আপনার পেজটা তো নিচে নেমে রয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি না নিচে কি আছে না আছে। এই তো ল্যান্ডিং পেজ দেখা যায়। হয়েছে, নিচে আসেন, এবার 7 কন্টিনিউতে ক্লিক করেন। কি ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলছিলেন তখন, এই জন্য সব উল্টাপাল্টা হয়ে গেছে। ফ্রি প্যাকেজ অন করেন। এখান গডিটে ক্লিক করেন, গডিট। এই যে বেসিক প্যাকেজের নাম দেন। ডক ফাইল ফলো করেন, ডক ফাইলে যা আছে কপি পেস্ট করেন, দ্রুত কাজ করেন। নিচে আসেন। এইগুলো স্যার মাই আরে সার্ভিসেস। এইগুলো কিসের? নিচে আসেন। আরো নিচে। ওই যে আপনারা দেখেন, এই যে আহ বেশি নিচে চলে আসছে, উপরে যান আরো। ব্যাস, এখানেই দেখেন, এই যে সিম্পল প্যাকেজ, প্রো প্যাকেজ, ভিআইপি প্যাকেজ, তিনটা প্যাকেজের নাম দেওয়া আছে। নামগুলা কপি করেন। আরে আগে লেখা না তো, আপনি আগে নেমটা কপি করেন। হ্যাঁ, প্যাকেজের নেমটা। শুধু সিম্পল প্যাকেজ নেন, সাথে 5 নিচ্ছেন কেন? তারপরেরটা নেন, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই সবগুলো বসান একটার পর একটা। আপনারা স্মার্ট না, আরো স্মার্ট হইতে হবে। কপি পেস্ট করবেন, সেটাও যদি আপনাদের সাথে চিল্লাচিল্লি করা লাগে কেমনে হবে বলেন? তারপর ডেসক্রিপশন গুলা কপি করেন।
এই যে এখানে আপনার কি কপি হয়েছে না হয়েছে আপনিও দেখেন নাই, আমরাও দেখিনি। এই ডক ফাইলটাকে কি একটু টান দিয়ে বড় করে নেওয়া যায় না? যেভাবে কপি করছেন আপনি, এইভাবে যদি আপনার কন্টেন্ট বাদ যায় তখন আপনি কি করবেন? শোনেন শোনেন, এইভাবে কাজ করে না। এই এই যে আপনার এই ডক ফাইলটা আছে, এটাকে ডাইনে টান দেন, ডক ফাইলটা পুরো ওপেন করেন। আগে ডক ফাইল ওপেন করেন, বাদ দেন এগুলো। ডক ফাইল ওপেন করেন। ডক ফাইলটা একদম বড় করেন, পুরোপুরি বড় করেন। কি অবস্থা, এখন বুঝেন ঠিক না? আছে স্যার? আমাকে ইসে দেন, অ্যাক্সেস দেন। থাকেন আপনি এইভাবে। দেখেন, ডক ফাইলটা ওপেন করেন। কার্সর ছেড়ে দেন আপনি। মাউসটা ছাড়েন, মাউস ছাড়েন আপনি। জি স্যার, ছেড়ে দিছি। অ্যাক্সেস নিয়ে তো আরো কাজ করা যায়। আচ্ছা করেন, যেভাবে করতেছেন সেভাবেই করেন। ডক ফাইলটাকে টান দিয়ে ডান পাশে আইনা বড় রাখবেন ঠিকই, উপরে ধরে ডান পাশে টান দিয়ে রাখবেন। এইটা থেকে এইটাতে আসবেন, এটা থেকে এইটাতে আসবেন। দ্রুত মুভ করবেন একটা থেকে আরেকটার মধ্যে। আপনি একবার মিনিমাইজ করেন, একবার ম্যাক্সিমাইজ করেন, একবার ফাইবারে আসেন, আবার ওইটা ওপেন করেন, এভাবে কাজ করা লাগে কেন? কই স্যার, মানে এখন তো পাইতেছি না। রিফ দাঁড়ান, আপনার পাশে আরেকটা ট্যাব ওপেন হয়ে গেছে, দেখেন ওইটা ওপেন করেন। দেখেন আরেকটা ব্রাউজার ওপেন হয়েছে, এই যে এটা, হ্যাঁ। এরকম আরেকটা ওপেন হয়েছে দেখেন ফাইবারের। রিফ্রেশ করেন, যে ফাইবারে আছেন ওইটাতে রিফ্রেশ করেন, এর বাদ দেন, এগুলো ক্লোজ করেন সব। হুম, এখানে গিগের উপরে ক্লিক করেন। এই যে থ্রি ডটে ক্লিক করেন। এডিটে ক্লিক করেন। 7 কন্টিনিউতে ক্লিক করে পরের পেজে চলে যান। দাঁড়ান, আপনার ওই অলরেডি ক্লিক করে ফেলছি। টাইটেলটাকে আবার আপডেট করতে হবে আর কি। আচ্ছা পরে আপডেট করেন, প্যাকেজিং গুলো শেষ করেন। আর এখন সময় সময় খারাপ হইলো। থ্রি প্যাকেজ অন করেন, ট্রাই নাওতে ক্লিক করেন। এনিডেস্ক ভালো রিমোট অ্যাক্সেস নিয়ে কাজ করার জন্য। জুমে রিমোট অ্যাক্সেস নিয়ে কাজ করা যায় না, স্লো করে। ভালো স্ট্রং নেটওয়ার্ক থাকলে তাহলে কাজ করা যায়।
জি স্যার করছি। ডেলিভারি টাইম দেন, ডেলিভারি টাইমে ক্লিক করেন, 1 ডে ডেলিভারি দেন, তারপরেরটা 2 ডে, তারপরেরটা 3 ডে। এখানে কিছু নাই রে ভাই। হ্যাঁ, তারপর যা আছে সব টিক চিহ্ন দেন। রিভিশন সবগুলো আনলিমিটেড করে দেন। পাঁচ, 15, 30 প্রাইজিং দেন। হ্যাঁ, ঠিক আছে, নিচে আসেন, 7 কন্টিনিউ। ডেলিভারি টাইম কোথায় আপনার? স্যার এগুলা কি দিলাম নাম্বার 1 2 আহা, 3? আপনি তো নাম্বার অফ সেকশনে ক্লিক করছেন, শিট। নাম্বার অফ সেকশন প্রথমটা দেন, 10 প্লাস। আমি তো খেয়াল করিনি এটা, নিচে আসেন, 10 দেন, 10, পরেরটাও 10 দেন, সব 10 দেন। হুম, 7 কন্টিনিউ। সমস্যা নেই, এখানে ভুল করলে তো দেখাই দেয় কি ভুল হচ্ছে বা কি সমস্যা, শুধু মেসেজটা বুঝতে হবে। ডেসক্রিপশনটা কপি করে পেস্ট করে দেন, ডক ফাইলে যান। এই ডক ফাইলটা আপনারা সবাই ডাউনলোড করছেন, তার মানে এই না যে এই ডক ফাইলটা আপনারা সবাই কপি পেস্ট করবেন হুবহু, কিছু একটু পরিবর্তন আনা উচিত। ডেসক্রিপশন, আরে বাবা, এগুলো ডেসক্রিপশন, একটু উপরে যান। এটা এরকম হয়েছে যে কি হয়েছে? ফাইল তো মিনিমাইজ করতে পারতেছি, এটা মিনিমাইজ করতে পারতেছি। এটা টান দিয়ে বামে আনেন, টান দিয়ে বামে আনেন, হেডের মধ্যে ধরে, হ্যাঁ, উপরে যান। ডেসক্রিপশন এটা এখানে ডেসক্রিপশন, এটা কি হলো না স্যার? বোকা। নিচে নিচে আসেন, এটা কি গিগের ডেসক্রিপশন? নিচে আসেন, এই যে মেন কিওয়ার্ডের নিচে, এখানে উপরে দেখেন ল্যান্ডিং পেজ দিয়ে তো আলাদা একটা সেকশনই করে দিলাম আমি। এই যে হাই দেয়ার থেকে শুরু করেন, কপি করেন হাই দেয়ার থেকে, হ্যাঁ, টান দেন, নিচের দিকে আসেন, ধীরে ধীরে নিচের দিকে আসতে থাকেন, আসেন, নিচে আসেন শুধু টেনে, এই পর্যন্ত? আরো নিচে আসেন। ওহো, আপনি ভয় এ পাচ্ছেন? তো আবার কি? না স্যার। তা নিচে আসেন টান দিয়ে, একদম পুরো এই যে রিচ এ গুড ডিসিশন পর্যন্ত কপি করবেন হাই দেয়ার থেকে, কপি জি করেন, স্যার করছি। ওখানে নিয়ে ডেসক্রিপশনে পেস্ট করেন। দেখেন 1200 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়, 980-র মধ্যে আমরা শেষ করছি। জি স্যার। প্রেস দ্য কন্ট্যাক্ট মি বাটন, এই কন্ট্যাক্ট মি
কন্ট্যাক্ট মিটাকে হাইলাইট করে দেন। কিভাবে হাইলাইট করবো স্যার? কন্ট্যাক্ট মিটা আগে সিলেক্ট করেন। চ্যাট চ্যাট উইথ মি চ্যাট উইথ মি না, আমি বলছি কন্ট্যাক্ট মি। পাচ্ছি না তো। জি স্যার, সিলেক্ট করছি। তারপর ওই যে উপরে যান, বিআই সাথে একটা ইসে আছে, ওই যে ভালভের মতো জ্বলে আছে, এটার মধ্যে ক্লিক করেন। উপরে টুলস গুলা দেখতে পাচ্ছেন না উপরে? আহা, এগুলো কি করেন? হ্যাঁ, ক্লিক করেন। কিছু তো হইতেছে না। কি কিছু হয় নাই? আপনার অন্য জায়গায় কারসর নেন। কন্ট্যাক্ট মিটাকে আবার টান দিয়ে ধরেন তো, মাউসের রাইট বাটন ক্লিক করেন। জি জি, এখন আসে না। হয়েছে, হাইলাইট হয়েছে, এইভাবেই করবেন। আর উপরে যান, ধীরে ধীরে উপরে উঠেন। উপরে উঠতে থাকেন। এই যে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট, এই ওয়েবসাইট ডিজাইনটাকে হাইলাইট করে দেন। এই যে মাই সার্ভিসে প্রথমটা, প্রথম পুরোটা না, আরে শুধু ওয়েবসাইট ডিজাইন। জি স্যার, করছি। নিচে আসেন, একদম নিচে চলে আসেন, ডেসক্রিপশন সাইডে চলে আসেন নিচে। আসেন, এই ফ্রিকোয়েন্টলি আস্কেন কোশ্চেনে কপি পেস্ট করেন প্রশ্ন এবং উত্তরগুলো। অ্যাড করবো না? প্রশ্ন এবং উত্তরগুলো কপি পেস্ট করেন। অ্যাড করবো স্যার? জি, একটা পর একটা অ্যাড করতে থাকেন।
এফএকিউ কমপক্ষে 5টা অ্যাড করবেন, 6টা 7টা 8টা দিতে পারলে আরো ভালো। সবাই মাথায় রাখবেন এটা। আর নাই, আর নাই। জি স্যার, সবগুলো শেষ। হুম, এবারে যান। ক্যান্সেল করেন। হ্যাঁ, নিচে আসেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কি ফ্লিকার অ্যাকাউন্ট আছে? জি স্যার, আছে। ডেসক্রিপশনে যান। এই যে প্রেস দ্য কন্ট্যাক্ট মি বাটন, এই প্রেস দ্য কন্ট্যাক্ট মি এর উপরে লিখেন, উপরে ইন্টার দেন, প্রেসের বরাবর, হ্যাঁ ইন্টার দেন, ইন্টার দেন, ইন্টার প্রেস করেন। এখানে না, আরে এটা কি করলেন? প্রেস দ্য কন্ট্যাক্ট মি এইটার উপরে। Shit, আমরা নতুন কিছু লিখবো, এইখানে না। প্রেসের আগে ইন্টার দেন, প্রেস। প্রেসের এই আগে। যে, এই জায়গায় হ্যাঁ, এখানে লেখেন ভিজিট মাই ফ্লিকার প্রোফাইল প্লিজ। ভিজিট মাই। প্লিজ লেখেন আগে, প্লিজ দিয়ে একটা কমা দেন, তারপরে লেখেন ভিজিট মাই ফ্লিকার প্রোফাইল। প্লিজ এর পিটা বড় দেন। প্লিজ। এটা কি বড় দিলেন? উফ। ভিজিট মাই ফ্লিকার প্রোফাইল লেখেন। আবার আবার মাই লিখতেছে আগে, ভিজিটের আগে। আপনি ভয় পেতেছেন? ভুলাই যেতেছে। হ্যাঁ লেখেন ভিজিট মাই, মাই তো লিখছেন, মাইয়ের পরে লেখেন ফ্লিকার প্রোফাইল, স্পেস দেন। আরে বোকা, কমার পরই আমরা কি লেখা শুরু করি? কমার পর একটা স্পেস হয়। হ্যাঁ, মাই ফ্লিকার প্রোফাইল, FLI, হ্যাঁ প্রোফাইল। আবার অ্যাকাউন্ট লিখছেন কেন? ফ্লিকার প্রোফাইল বলতেছি আমি বারবার, আপনি অ্যাকাউন্ট লিখেন কেন? একটা ক্লোন দেন, ক্লোন দিয়ে আপনার যে ফ্লিকার প্রোফাইল আছে সেই প্রোফাইলের লিংকটা দেন। কিন্তু আমার কথা হলো, আপনি কি সেখানে মোকআপ করে আপনি কোনো কিছু রাখছেন? না তো। রাখেন না। যদি রাখেন তাহলে তো ক্লায়েন্ট এসে দেখে ফেলবে, আর দেখলে আপনার কাজ দিবে। সুতরাং ওখানে কিছু রাখা ঠিক না। ঠিক আছে, আপাতত খালি প্রোফাইলটাই দিয়ে দেন, ক্লায়েন্ট ওখানে ঘুরে এসে আপনার মাইর দিব। একটু আপনার স্যার। ফ্লিকারের লিংকটা দেন এখানে। জি স্যার, দিয়ে দিচ্ছি। কই, আমি তো দেখি না। মানে মোবাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা স্যার। আপনি মোবাইলে এগুলো কেন ক্রিয়েট করে রাখছেন? এই অ্যাকাউন্টটা স্যার কপি করবো কেমনে আমার অ্যাকাউন্টটা? আপনি কিভাবে কপি করবেন এখন আমি কিভাবে বুঝবো? আপনার ফ্লিকারটা যদি এখন কম্পিউটারে থাকতো তাহলে ইউআরএলটারে কপি করে পেস্ট করে দিতেন। এখন আপনার মোবাইল থেকে কিভাবে কপি করবেন ওটা আমি কিভাবে বুঝবো? ওটা তো অ্যাপস এর মধ্যে আছে, মোবাইলের মধ্যে, মানে কিসের মধ্যে? এই জায়গায় অ্যাকাউন্ট মানে অ্যাড করবো? বাদ দেন, পরে আপনি এখানে প্রোফাইলের লিংকটা দিয়ে দিন। তাহলে এতটুকুই থাকবো? ভিজিট মাই। পরে এডিট করবেন, ডেসক্রিপশন এডিট করে তারপর এখানে দিয়ে দিবেন আচ্ছা স্যার, ঠিক আছে। নিজের প্রোফাইলের লিংকটা। ফ্লিকারের প্রোফাইল আচ্ছা লিংকটা স্যার, দিয়ে দিবেন, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। দর্শকের ক্ষতি করলেন আপনি, সবাই সরাসরি দেখতে পারতো কাজটা, আপনার জন্য হইল না। তাহলে 1 মিনিটে ওই জায়গায় করে দিতে পারবো। থাক, বাদ দেন। অ্যাড নিউ পাসওয়ার্ডটা কোশ্চেনে আমাদের রাত্র শেষ হয়ে যাইতেছে, সকালে অফিস করতে হবে আবার। হ্যাঁ, এবার যান, নিষেধে যান। দক্ষ।
দাঁড়ান একটু উপরে যান তো, নিচে আসেন, হালকা উঠায় দেন, এটা রিকোয়ার্ড উঠান, অবশ্যই সবাই অ্যাড করে নেবেন। অ্যাডে ক্লিক করেন, সরি ক্যান্সেলে 7 কন্টিনিউ, কিছু দিতেই হইব। ও সরি, অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করেন। আপনি FAQ 2 নাম্বারটার অ্যান্সারটা এনে কপি করে পেস্ট করে দেন, ডক ফাইল ওপেন করেন, FAQ 2 নাম্বারটাতে যান, 2 নাম্বারটার অ্যান্সারটারে কপি পেস্ট করেন। কি অবস্থা, আপনি FAQ তেই তো ছিলেন একটু আগেও, FAQ থেকে কোথায় চলে আসলেন আপনি? নিচে আসেন। হুম, অ্যাডে ক্লিক করেন, অ্যাডে 7 কন্টিনিউ। এটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে কি দিতে হবে সেটা ক্লায়েন্টের কাছে চেয়ে রাখলাম। এবার আপনার গিগের ইমেজ যে রেডি করছেন সেগুলো আপলোড করেন। স্যার এটা তো ব্রাউজার আমি করি নাই, কি গিগের এইগুলো আমি করি নাই। আচ্ছা এখন বলেন আপনারা কি শাস্তি দিতাম আমি, আপনি বলেন, আপনি বলেন আপনারা আমি কি শাস্তি দিতাম আপনাদের। স্যার আমি মূলত ওই যে আপনি এডোবি এসবে মানে যে এটা করতে পারি নাই। শোনেন গিগ ইমেজ রেডি করার জন্য, ঠিক আছে শোনেন, গিগ ইমেজ রেডি করার জন্য সময় দেওয়া হয়েছিল আপনাদেরকে। আর সমস্ত কাজই পারি। আপনি কাজ পারলে তো হইব না, এখানে তো কাজটা উঠাইতে হইব না। স্যার এই যে গ্রাফিকের কাজটা কতটুকু স্যার, এই যে মানে ভালো করে বুঝি নাই। আপনি না বুঝলে ওই ভিডিওটা দেখে নিতেন ভালো করে, ওই ভিডিওর মধ্যে সব জি স্পষ্ট স্যার দি। বোঝানো আছে। না ড্রাফটে রাখা যাবে না, ওরে কোন একজন দরদি মানুষ একটা ছবি ওরে ধার দাও, একটা ছবি দাও আপাতত, কে দিবেন বলেন? ল্যান্ডিং পেজের একটা ইমেজ ওরে ধার দিতে হইব। আমরা তো ক্লাসটাকে সম্পূর্ণ করতে হবে, আমরা যে একটা গিগ ওপেন করলাম এটা শেষ করতে হবে না, আমরা তো মাঝ পথে রেখে বেরিয়ে যেতে পারবো না। সেই হাসি পাইতেছে, কি বলতাম ওরে আমি এখন, 4 দিন সরি হয়ে গেছে স্যার। গিগ ইমেজ রেডি করে নেই। আরে না, স্ক্রিনশট নিয়ে দেওয়া যায় কিনা এটা, একটা প্রপার গিগ ওপেন করা হয়েছে। এই গিগের মধ্যে সবার সমস্ত অ্যাকাউন্টের আগে এই গিগে প্রথম কাজ পাই বসে, যদি সে সিরিয়াস থাকে। আর এইভাবে স্ক্রিনশট দিলে হইব? আপনারা কেউ ল্যান্ডিং পেজের ইমেজ বানান নাই? ল্যান্ডিং পেজের ইমেজ বানাইছেন, সেরকম বেস্ট একটা ইমেজ ওরে গিফট করেন। আরে এই, আপনি আবার এখানে আসলেন কেন? গার্লফ্রেন্ড খুঁজতেছেন? না স্যার, তাহলে ফেসবুকে যাবো। তাহলে গার্লফ্রেন্ড খুঁজতেছেন কেন এখানে? ওটা হয়ে গেছে গা। ওয়েট করেন, মানে ওয়েট করেন, আপনারা ক্লিক হয়ে গেছে স্যার। আপনারা জোহা দিতেছে, ওয়েট করেন। জোহা আমরা ওয়েট করতেছি। মেসেঞ্জার গ্রুপে দেন, অথবা এখানেও ফাইলটা দেওয়া যাবে, এখানে দিলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন না তুহিন? এখানে দিলে কোয়ালিটিটা পারফেক্ট পাওয়া যাবে। এই যে এখানে আমাদের এই চ্যাট বক্সের এখানে দেখেন জোহা, দেখেন পাশে ফাইল লেখা আছে, ফাইলে ক্লিক করে ইমেজটাকে আপলোড করে দেন, সেখান থেকে ডাউনলোড করে নেন। কি সৌভাগ্যবান আপনি, চিন্তা করছেন আপনারা এসইও করা ইমেজ আপনারা জোহা ফ্রিতে দিয়ে দিস। জোহা থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আমার পক্ষ থেকেও ওর স্পেশাল একটা থ্যাঙ্কস। স্ক্রিনটা শেয়ার করে দেন। জোহা কি জাহিদের ভাই না?
জাহিদের কি ছোট ভাই তুমি, আপন ছোট ভাই? এটা কোন জায়গায় আসলাম? আপনি কি করলেন আবার? ছিলেন কোন জায়গায়, আসলেন কোন জায়গায়? আমরা স্ক্রিনটাকে একটু অফ করলাম, এর মধ্যে এত কিছু উল্টাপাল্টা করে ফেলছেন আপনি। না তো স্যার। সব তো উল্টাপাল্টাই করে ফেলছেন। এই, না স্যার, এই যে এই জায়গায় আসছে। এখানে ছবি আপলোড উল্টা করেন। পাল্টা না মানে, ব্রাউজার এই জায়গায় দিয়ে। তাহলে জোহাগে জাহিদের আপন ছোট ভাই না? আপনি ক্লাস মিস করলেও আমার কিছু বলার নেই এখন। বসে থাকেন। গিগের ভিডিও দেওয়া হয়েছে, ওই ভিডিও দেখেন। আজকে মাথা এমনিতেই ঘুরতেছে। অলমোস্ট ক্লাসে ঢুকছি 3 ঘন্টা, 3 ঘন্টার বেশি, 3 ঘন্টা 13 মিনিট। স্যার, আপলোড করছি। হ্যাঁ, তারপর নিচে আসেন, নিচে আসেন। বাকি ইমেজ গুলো পরে এডিট করে উঠাই দিন। জাহিদের আপন ছোট ভাই না? ঠিক আছে, নিচে সেভ এন্ড কন্টিনিউ। জাহিদ কি কাজকর্ম করে নাকি এখন, কি অবস্থা ওর? সময় টময় দেয় মার্কেট প্লেসে? এখানে নো, নো দিতে হবে। আচ্ছা, এখানে একটু আমি বলে দিই, এটা নো দেওয়ার কারণ হচ্ছে আমরা ইউএস পার্সন, আরে, আমরা যদি ইয়েস ইউএস পারসন। পার্সন হই তাহলে আমাদেরকে ট্যাক্স প্রোভাইড করতে হবে। এখনো আমাদের জন্য ট্যাক্সের কোনো ব্যবস্থা করে নাই, সো আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে না, এটা নো থাকবে সবার জন্য। নিচে আসতে হবে, সেভ, সেভ, ক্লোজ, পাবলিশ গিগ, আলহামদুলিল্লাহ। ডান। আলহামদুলিল্লাহ, সাকসেসফুলি কমপ্লিটেড। আমরা একদম অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে একটা কমপ্লিট গিগ ওপেন করা পর্যন্ত দেখালাম। এই ভিডিওটা আমি সবাইকে দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফটা দিল না কারণ ওর কাছে তো কোনো ইমেজের কালেকশনই নাই। হাবিব, একটা পিডিএফ দিতে হবে, আরো 3টা ইমেজও তো এখানে দিতে হবে, তাই না? আমরা সবাই জানি, এবং এই রিলেটেড ভিডিও প্রোভাইড করা হয়েছে। ওই ভিডিও দেখলেও আপনারা আরো বুঝতে পারবেন, কোনো সমস্যা না। আর এইটা এই জায়গাতে আসার পরে এইটুকু বোঝার জন্য আর আপনাদের বাকি থাকবে না। ঠিক আছে, সো এটা কোনো বিষয় না। ইমেজের জায়গায় আরো 2টা ইমেজ এবং পিডিএফ এর জায়গায় আরেকটা পিডিএফ ইমেজ আপলোড করে দিলেই হবে। এগুলোতে আর আটকা তাহলে এটা, পড়বেন না কেউ। এটা এটা কি বেসিক। স্যার আমি এডিট, এটা কি আমি এডিট করতে পারবো? জি, এডিট করতে পারবেন আপনি। এখন আর এডিট করেন না আপনি, প্রিভিউতে ক্লিক আচ্ছা করেন। স্যার, ঠিক আছে, এই জায়গা থেকে এডিট। প্রিভিউ করেন, এই যে প্রিভিউ এই করেন। জায়গা থেকে এডিট করবো না? হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই করবেন। আচ্ছা, এবার আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এই যে এখানে যে টাইটেলটা আছে ওর, এই টাইটেলটা কিন্তু আমাদের এক্সাক্ট টাইটেল না। ঠিক আছে, এই টাইটেলটা কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। তো আমরা এডিট গিগে ক্লিক করব এখন, এডিট গিগ। ওই ডক ফাইল থেকে টাইটেলটাকে এনে কপি পেস্ট করে দেন। আবার ক্যাটাগরিতে ক্লিক করে সব উল্টাপাল্টা করে ফেলেন না। না না, এটা কোন জায়গায়? গিগের টাইটেল উপরে যান। এই যে এগুলো না স্যার? এগুলো না, আরে বোকা। হ্যাঁ, এইটাই, এইটাই এখান থেকে নিলেও চলবে, সমস্যা নেই। কিন্তু গিগের টাইটেলটা এই গিগের জন্য উপরে লেখা আছে। তাহলে উপর থেকে নিয়ে নিই। এই যে নিচে এই যে ল্যান্ডিং পেজ লেখা, ওই কোথায় কোথায় গিয়ে খুঁজে আল্লাহ ভালো জানে। এই যে এইগুলো স্যার? এইটা না, এটা তো কিওয়ার্ড। এই যে উপরে টাইটেল দেখা যায়, আর এক লাইন উপরে। হ্যাঁ, কপি পেস্ট। এটা ডিলিট করে দেবো না? আগেরটা ডিলিট করে এখানে বসায় দেন।
ওয়ার্ডপ্রেসটাকে ঠিক করে দেন। কি করতেছেন? এটা কি হইলো? এটা কি একটা কি ডাবল করছেন আপনি এখানে? না তো, মানে ওটা মানে ডিলিট করে দিলাম, এটা দিয়ে দিলাম। আহা, এটা আবার ডিলিট করেন। আপনার আগেরটাই তো চলে আসছে আবার। ডিলিট করব? পুরো লেখাটা রিমুভ করেন, ব্যাকস্পেসে ক্লিক করেন। হ্যাঁ, যেই লেখাটা আমি বলছি কপি করতে সেটাকে কপি করে এনে পেস্ট করেন এখানে ডক ফাইল থেকে। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, ওখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। সাথে আবার এই যে স্পেসটা কেন কপি হয় আপনার বারে বারে? হুম, উপরে যান। এখানেই এই যে যে টাইটেলে আছেন টাইটেলটাই উপরে যান, স্ক্রল করেন। ছোট্ট একটা স্ক্রল বার আছে দেখেন এই টাইটেলের মধ্যে। হ্যাঁ, যান, নিচে আসেন, ধীরে ধীরে নিচে আসেন। ল্যান্ডিং পেজ পর্যন্ত রাখেন, বাকিটুক ডিলিট করে ফেলেন। কমাটা ডিলিট করেন। ঠিক আছে, আপগ্রেড এসইউতে ক্লিক করেন। আপগ্রেড এসইউটা বসান, যেখানে টাইটেল কপি করছেন যেখান থেকে ওইটার এক লাইন নিচেই দেখেন আপগ্রেড এসইউ আছে। এবার কি করছেন আপনারা জানেন? এই যে স্টার্নিং লেখাটা আছে এটার আগে একটা স্পেস ফেলাইছেন। না স্যার, এখন না, কি করে দিছি স্পেস? আপনি আবার কপি করেন, ওইখান থেকে যান, কপি করার সময় স্পেস সারা কপি করেন। ঠিক আছে, কপি করেন। পুরোটা সেটাই আসে ডিলিট, না। পুরোটা ডিলিট করেন। যে ডিলিট করে দিছি স্যার। হ্যাঁ, এবার এবার দেখেন এই যে টিটা যে আসে না, এই এস এর আগে একটা ইসে করেন। হুম, কি দেন? এই যে নিচে আসেন, নিচে আসেন, সেভে ক্লিক করেন। উপরে যান। এটা করে এটা কিছু বাদ করছে। আহা, কিছু বাদ পড়ে নাই, উপরে যান, গ্যালারিতে ক্লিক করেন, আর উপরে যান। আচ্ছা, এই যে সবার উদ্দেশ্যে একটু বলে দিচ্ছি, এই যে আপনারা ইমেজ একটা ওর এখানে অ্যাড করা হয়েছে। পাশে ব্রাউজে ক্লিক করে আবারও আপনারা ইমেজ আপলোড করবেন, তারপরে আবার পাশে ব্রাউজ আসবে, তখন আরো একটা ইমেজ আপনারা আপলোড করবেন, তাহলে টোটাল 3টা ইমেজ আপলোড করা হবে। নিচে আসেন ধীরে ধীরে। আপনারা এটা ব্যবহার করতে পারবেন, সামান্য একটু এদিক সেদিক করে নেবেন। তারপর এই যে এখানে দেখা যাচ্ছে ডকুমেন্টস আপ টু 2, এই ডকুমেন্টস এর এখানে আপনারা পিডিএফ আপলোড করবেন। এখানে আপনারা পিডিএফ আপলোড করবেন। উপরে যান, একদম উপরে যান। এবার সেভ এন্ড প্রিভিউতে ক্লিক করেন। কিন্তু দেখছি আমি ওটা ওটা সবার উদ্দেশ্যে আবার একটু রিভিউ করে দিলাম আর কি, রিভিউ করাটা জরুরি ছিল। এবার আপনার ড্যাশবোর্ডে যান।
ক্লিক করেন প্রোফাইলে। হ্যাঁ, শোনেন, এখন শোনেন, আবার কোথায় যান, কি বলি শোনেন। আমরা সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটা ওপেন করছি। ওই যে আপনার ট্যাগ লাইনটা ডিলিট হয়ে গেছে তুহিনের নিচে, কপি করেন, ডক ফাইল থেকে কপি করেন ট্যাগ লাইন। আপনার ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা একটা সলিড কালার করে নেবেন, হয়তো ব্লু কালার, নয়তো আপনার হচ্ছে বা অন্য যে কোনো একটা কালার, একটা সলিড কালার করে নেবেন। ছবির পিছনে সবাই একটা সলিড কালার ব্যবহার করবেন, যেন প্রপারলি আপনাকে স্পষ্ট বোঝা যায় এবং যত কাছে থেকে নিজের ছবিটাকে উঠাইতে পারেন, ফেসটা যেন একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, যত প্রফেশনাল করা যায়। যাই হোক, এবার কথা হচ্ছে যে আমাদের, আচ্ছা আমরা ওর স্ক্রিন শেয়ারটা এখন অফ করে দেই, যার আমাদের এখন প্রয়োজন নেই। আচ্ছা, এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা সাকসেসফুলি একটা অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে একদম গিগ ওপেন করা পর্যন্ত কোনো কিছু বাদ দেইনি। আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে দেওয়া হবে। এই ভিডিওটা আসলে কত জিবি হয়ে গেছে আই ডোন্ট নো, কিন্তু এই ভিডিওটা পাওয়ার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত। আগামীকালকে দুপুর 12টা বা তারও আরো কিছু পরে পরে হয়তো 2টার দিকে আপনারা পাইতে পারেন, কিন্তু এর মধ্যে আপনারা নিজেদের কাজগুলো শুরু করে দিতে পারেন প্রয়োজন বোধে। পরে আবার ভিডিওটা দেখে নিলেন। আসাদুজ্জামান বিদ্যুৎ, হ্যাঁ বলেন। ভাই টাইটেল এসইও করতে কি টাইটেলে কিওয়ার্ড ইউজ করব না? অবশ্যই কিন্তু আমরা কিওয়ার্ড ইউজ করেছি। আমরা যে কিওয়ার্ড ইউজ করি নাই তা কিন্তু না। আমরা টাইটেলে যে কিওয়ার্ড ইউজ করছি সেই একই কিওয়ার্ড আমরা কিন্তু আপগ্রেড এসইওতে আমরা কিন্তু ইউজ করেছি, সেই একই কিওয়ার্ড আমরা ডেসক্রিপশনে ইউজ করেছি, সেই একই কিওয়ার্ড আমরা ইউআরএল এ ইউজ করেছি। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যেই এই কিওয়ার্ড গুলো ব্যবহার করছি, কিন্তু যেখানে যতটুকু সম্ভব। কারণ কোথাও 50 ক্যারেক্টার দেওয়া সম্ভব, কোথাও 70 ক্যারেক্টার দেওয়া সম্ভব, যার ফলে আমাদের লিমিটেশন অনুযায়ী আমরা যতগুলো মানে হচ্ছে কিওয়ার্ড ব্যবহার করতে সমর্থ হয়েছি আমরা ততগুলোই ব্যবহার করছি। যাদের আগের অ্যাকাউন্ট আছে তারা গিগ ফেলে দিয়ে নতুন করে গিগ ওপেন করবেন। সেম হইলে তো আপনার ফাইবারে তো আপনার গিগকে র্যাঙ্ক দিবে না, কিছু একটু এদিক সেদিক করে নিবেন। তাছাড়া, ও আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিই, এই ভুলটা গত ক্র্যাশের মধ্যে একটা ছেলে করছিল। সেটা হচ্ছে ওর প্রত্যেকটা গিগের মধ্যে সে এই একই মানে হচ্ছে ডেসক্রিপশন ব্যবহার করছে। মনে রাখবেন, প্রত্যেকটা গিগের জন্য আপনার আলাদা আলাদা ডেসক্রিপশন লিখে নিতে হবে। সেটার জন্য বোঝার জন্য প্রয়োজনে আমার গিগ রিসার্চের ভিডিও আরো ভালো করে আবারও দেখে নেবেন, কিভাবে গিগ গুলোকে রিসার্চ করতে হয়, বিভিন্ন গিগ থেকে দেখে কিভাবে টেক্সট গুলাকে সেখান থেকে একটু ঘুরিয়ে পেঁচে নিজের মতো করে লিখতে হয়, নিজের জানাটাকে আরেকজনের লেখাটাকে দুইটার সংমিশ্রণে কিভাবে নতুন করে এই গিগ গুলো বানাইতে হয়, সেগুলো সম্পৃক্ত ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আর আজকে আর আপনাদেরকে আর সময় দিতে পারছি না, ঠিক আছে? এই ব্যাপারগুলো আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন। আর যারা নিজেদের নামে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না, যাদের বাবা মা বা বড় বোন ভাইয়ের নামে করবেন, তাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম অনুযায়ী করবেন। আরেকটা জিনিস ভালো হয়েছে, যেহেতু আমরা আজকে তুহিন সরকারের যে অ্যাকাউন্ট আমরা ওপেন করছি, তুহিন সরকারের এই অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার হইলো যে ওর মায়ের নামে অ্যাকাউন্টটা হয়েছে, এটা ওর নামে হয় নাই। আমরা পার্সোনাল ইনফরমেশনের মধ্যে সে কিন্তু তার মায়ের নামটা ব্যবহার করছি। পরবর্তীতে ফাইবার থেকে যখন ভেরিফিকেশন চাইবে তখন কিন্তু তার মাকেই সেলফিটা দিতে হবে এবং তার মার এনআইডি কার্ডের এই পাশের ছবিটাকে ফাইবারের কাছে আপলোড করতে হবে। আর অবশ্যই আপনারা ডেসক্রিপশনের মধ্যে আপনাদের ফ্লিকর অ্যাকাউন্টের লিঙ্কটা আপনারা সেখানে দিয়ে দিবেন এবং নিজেদের ফ্লিকর অ্যাকাউন্টের মধ্যে আপনারা সুন্দর কিছু
মানে হচ্ছে ওয়েবসাইটের স্ক্রিনশট আপনারা সেখানে আপলোড করে দিবেন, মোকআপ করে রাখবেন, যেন আপনার যে কোনো ক্লায়েন্ট ওইটা ভিজিট করলে যেন ফ্লিকরে গিয়ে আপনার কাজের ধারণা পায়। সেজন্য আপনার ফ্লিকরটা অবশ্যই সম্পূর্ণ করে রাখবেন। আর প্রত্যেকটা গিগের ডেসক্রিপশন গুলো আলাদা আলাদা হবে, প্রত্যেকটা গিগের ইউআরএল গুলো আলাদা আলাদা হবে, প্রত্যেকটা গিগের টাইটেল গুলো আলাদা আলাদা হবে, প্রত্যেকটা গিগের মেটা ডেসক্রিপশন মানে যেটা এসইউ টাইটেল বা মেটা ট্যাগ সেটা আলাদা আলাদা হবে। প্রত্যেকটা গিগের এফএকিউ সম্ভব হলে আলাদা আলাদা করা বেটার হবে, কারণ ই কমার্সের এফএকিউ আর ল্যান্ডিং পেজের এফএকিউ কিন্তু সেম না। যে যত বেশি এখন এই মুহূর্তে মার্কেট প্লেস এগুলো রিসার্চ করবেন, রিলেটেড অন্য মানুষের গিগগুলোকে গিয়ে ওপেন করে দেখবেন কে কিভাবে করেছে, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যারা কাজ করবেন তারা কিন্তু লাকি, মাথায় রাখবেন। আর যারা হচ্ছে তাড়াহুড়ো করে মানে আন্দাজে না বুঝে উল্টাপাল্টা করে যারা হচ্ছে এই কাজগুলো করবেন তারা কিন্তু মোটেও মানে একটা ভালো পর্যায়ে কিন্তু যেতে পারবেন না। দেখেন, আমি তো বলেছিলাম যে ভিডিও দিয়ে দেওয়া হবে, এজন্য অনেকেই নাই, বের হয়ে গেছে ক্লাস থেকে। আমরা শুরু করছিলাম 33 জন নিয়ে, আছে 24 জন, 12:30 বেজে গেছে। আচ্ছা যাই হোক, মোটামুটি আমাদের আজকের ক্লাসটা প্রায় 3.5 ঘন্টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ আমরা আবার পরবর্তী আমাদের ক্লাসের আপনাদেরকে আমি মানে হচ্ছে সেটা জানিয়ে দিব। যদিও আমাদের সম্ভবত সোমবার দিন ডেট দেওয়া আছে, কিন্তু আমি কি এক্স্যাক্টলি সোমবারই ক্লাসটা নিতে পারবো নাকি আরো একটা দিন সময় বেশি লাগবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। আল্লাহ হাফিজ।